নমস্কার। আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে কথা বলবো। কুম্ভ রাশির জীবন চক্র খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। কুম্ভ রাশির জীবনের সম্ভাব্য ঘটনাগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকে যে কথাগুলো বলবো সেই ঘটনাগুলো, যেই ঘটনার কথা বলবো কিছু, সেই ঘটনাগুলো কুম্ভ রাশির জীবনে প্রায়শই ঘটে এরকম দেখতে পাওয়া যায়। আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি অনেকটাই কোন ঘটনার মধ্যে আপনার নেগেটিভ ঘটনা সেই জায়গাটা আপনাকে ওয়াকিবহল থাকতে হবে। এই অনুষ্ঠানটাকে শুনুন ভালো করে, তাহলে অনেকটা বুঝতে পারবেন। কুম্ভ রাশি একটি শনি প্রভাবিত রাশি। খুব বাস্তববাদী মাইন্ডের একটি রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষ যারা, তারা কিন্তু মাঝে মধ্যে একটু মাথা গরম, কিন্তু সাধারণভাবে কিন্তু খুব মিশুকে মানুষ হয়ে থাকে, খুব সুপরামর্শদাতা হয়ে থাকে, এবং এরা কিন্তু সাধারণভাবে মানুষের উপকার করারই চেষ্টা করে থাকে। কুম্ভ রাশির মানুষ যারা, তারা কিন্তু যথেষ্ট পরিশ্রমী মানুষ, এবং কুম্ভ রাশির মানুষরা কিন্তু নিজের পরিবারের লোক বা নিজের কাছাকাছির মানুষদেরকেও কিন্তু এরা যদি ডেভেলপ করে, তাদেরকেও ডেভেলপ করবার একটা চেষ্টা করে। খুব সুন্দর কথা বলতে পারে কুম্ভ রাশির মানুষরা, এবং খুব ভালো খাওয়া দাওয়ার শখও কিন্তু এদের রয়েছে। কুম্ভ রাশির মানুষ যারা হয়, তারা কিন্তু সাধারণভাবে একটু একটু মাঝে মধ্যে দেখা যায় যে এরা মাথা গরম, স্পষ্ট কথা মুখের উপর বলে দেয়, এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু খুব পরিবার প্রেমী, এবং নিজের মাকে কিন্তু এরা খুব ভালোবাসে। কুম্ভ রাশির মানুষরা কিন্তু যথেষ্ট পরিশ্রমী, এবং পরিশ্রম করে জীবনে সফলতা এরা কিন্তু অ্যাচিভ করতে পারে। কুম্ভ রাশির জীবন চক্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে কুম্ভ রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে খুব সুন্দর কথাবার্তা বলতে পারে, সুপরামর্শদাতা হয়। যে সমস্ত কর্মের মধ্যে স্পিকিং পাওয়ার প্রয়োজন, সেই সমস্ত কর্মের সাথে কিন্তু যদি কুম্ভ রাশি যোগ হয়, তাহলে কিন্তু ডেভেলপ খুব কুইকলি করতে পারে। যেমন জ্যোতিষ বা তন্ত্র, যেমন হচ্ছে টিচিং প্রফেশন, যেমন ওকালতি প্রফেশন, এই ধরনের প্রফেশন গুলো কিন্তু কুম্ভ রাশির জন্য খুব পজিটিভ। কুম্ভ রাশির মানুষরা সেভিংস এর দিকে কিন্তু এদের ঝোঁক রয়েছেই বরাবরই, আর এরা একটু সেভিংস করতে চায় এবং সেভিংস করতেও পারে। তবে মাঝে মধ্যে কিন্তু এদের একটু উল্টোপাল্টা খরচাও হয়ে যায়, অনেক সময় দেখতে পাওয়া যায়, কারণ এদের শখ আহ্লাদ প্রচুর পরিমাণে থাকে। এবং কুম্ভ রাশির মানুষরা কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া গেছে, কুম্ভ রাশির ছেলেরা অনেক সময় কম পরিশ্রমে বেশি অর্থ কামানোর জন্য লটারি, শেয়ার, এই সমস্ত দিকে কিন্তু এদের ঝোঁকও থাকে। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এদের তো মানে অনেক ভালো ভালো যোগাযোগ থাকে, কিন্তু যোগাযোগগুলো কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে কাজে দেয় না। কুম্ভ রাশির মানুষ যারা হয়, তারা কিন্তু মাঝে মধ্যেই একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, এবং কুম্ভ রাশির মানুষরা কাজের সূত্রেও কিন্তু এদিক থেকে ওদিক যাওয়া আসা করতে হয়। অনেক সময় কুম্ভ রাশির আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতেও কিন্তু এরা অনেক সময় কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু সাধারণভাবে নিজের ভাইকে খুব ভালোবাসে, এবং নিজের ভাইয়ের সাথে কিন্তু মোটামুটি সম্পর্ক রেখেই চলার চেষ্টা করে। ভাইয়ের নানান ভুল ত্রুটিকে এরা ক্ষমা করে দেয়, ক্ষমা করে দিয়েও কিন্তু চলার চেষ্টা করে, ভাই বা বোন। কুম্ভ রাশির বাড়ি খুব সুন্দর সাজগোজ, একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি থাকে, কিন্তু কুম্ভ রাশির বাড়ির মধ্যে কিন্তু দেখা যায় যে মানসিক শান্তিটার কোথাও একটা অভাব হয়ে যায়। কুম্ভ রাশির বাড়ির লোকরা বিভিন্ন টেনশনের মধ্যে কিন্তু থাকে, এবং কুম্ভ রাশিকেও অনেক সময় টেনশনের মধ্যে ফেলে দেয়। এবং কুম্ভ রাশির বন্ধু বান্ধব যদি বলা হয়, তাহলে এরা কিন্তু খুব বেশি বন্ধু বান্ধব করে না, বা বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু সেইভাবে বন্ধু বান্ধব হয়তো থাকলেও বেশি সেইভাবে তাদের সঙ্গে যোগাযোগ নেই। তবে কোনো কোনো সময় বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু একটু এনজয় করতে এরা খুব পছন্দ করে। কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদের মন কিন্তু খুব উদার, এবং মন মানে এদের মনটা না মানে এমন টাইপের, মানে মুড যদি এদের ভালো থাকে, তাহলে এরা সব কিছু করে দিতে পারে। মানে যে যেটা বলবে তাকে সেটাই করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। কিন্তু যদি এদের মুড খারাপ থাকে, তাহলে পারে মানে একটা সামনের মানুষটাকে যেই হোক তাকে চিটে পোটা সাহায্য করবে না, এরকম টাইপের মুডিয়ালি কিন্তু কুম্ভ রাশির মানুষরা হয়ে থাকে। কুম্ভ রাশির এডুকেশন লাইফ মোটামুটি ভালো হয়। কুম্ভ রাশির এডুকেশন হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম থাকে, সেখানে জন্মচক্রের কিছু প্রবলেম থাকে তখন, কিন্তু কুম্ভ রাশির মোটামুটি এডুকেশন হয়, গ্র্যাজুয়েশন কমপ্লিট হবার সাধারণভাবে যোগ তো দেখতেই পাওয়া যায়। কুম্ভ রাশির মানুষ অনেক সময় প্রেমে পড়ে, এবং প্রেমে পড়ে এরা কিন্তু প্রেম বেশিক্ষণ টেকে না, বা কুম্ভ রাশির প্রেম খুব একটা স্থায়ী হয় না, একাধিক প্রেমের মধ্যেও কিন্তু এরা পড়ে যায়। যে কুম্ভ রাশির প্রেমের মধ্যে স্থায়িত্ব রয়েছে বা অনেকদিন ধরে প্রেম করছে, তো সেই কুম্ভ রাশির অশেষ ধৈর্য, যে অনেক ঝুট ঝামেলাকে সহ্য করে সে প্রেমটা করছে। কিন্তু বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় কুম্ভ রাশির প্রেমের মধ্যে নানান অশান্তি, বন্ডিং প্রবলেম,
সে যার সঙ্গে প্রেম করে তার কিছু ছেলে মানুষই ভুল, এগুলো কুম্ভ রাশিকে অনেকটা বিরক্ত বোধ নিয়ে আসে কুম্ভ রাশির জীবনে। কুম্ভ রাশি অনেক সময় একাধিক প্রেমের সঙ্গে যুক্ত হয় এবং প্রেমের মধ্যে কোনো কোনো সময় কিন্তু কুম্ভ রাশির আহ অর্থ ক্ষতি হবার সম্ভাবনাও থাকে। কিন্তু কুম্ভ রাশির মানুষ যারা, তারা কিন্তু অনেক সময় আহ দেখতে পাওয়া গেছে যে হরমোনাল কোনো প্রবলেম, সুগারের প্রবলেম, ঠান্ডা লাগার সমস্যা, এবং কিছুটা আমরা বলতে পারি যে মহিলাদের ক্ষেত্রে গাইনোকাল কিছু প্রবলেম, এগুলোর সম্মুখীন কিন্তু হয়। তার একটা ফোন আসছে। হ্যাঁ, কুম্ভ রাশির মানুষরা কিন্তু অনেক সময় এই ধরনের রোগগুলোর মধ্যে পড়ে এবং এছাড়াও দেখতে পাওয়া যায় যে কোনো মহিলার দ্বারা কুম্ভ রাশির মানুষরা কিন্তু প্রতারিত হবার সম্ভাবনা থাকে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। কুম্ভ রাশির মানুষ যারা, তারা কিন্তু বিবাহিত জীবনে খুব একটা স্যাটিসফ্যাকশন পায় না। বিবাহিত জীবনে কিন্তু নানান প্রবলেম, কুম্ভ রাশির অনেক সময় ডিভোর্সের মতো সমস্যাও চলে আসে। কুম্ভ রাশির বিবাহিত জীবনে তার ওয়াইফের বা তার হাজবেন্ডের দিক থেকে ডমিনেটিং মেন্টালিটি, হাজবেন্ডের বা ওয়াইফের ভুলভাল কথাবার্তা বলা, কুম্ভ রাশিকে বারবার ডমিনেট করা এবং কুম্ভ রাশির সঙ্গে বারবার খারাপ ব্যবহার করা, এইসব কারণে কিন্তু কুম্ভ রাশির বিবাহিত জীবনে বেশ কিছুটা সমস্যা হচ্ছে। কুম্ভ রাশি অনেক সময়, কুম্ভ রাশির ছেলেরা, মেয়েরা অনেক সময় শ্বশুর বাড়ির দিক থেকেও অনেক প্রবলেমের মধ্যে পড়ে যায়, এরকম দেখতে পাওয়া গেছে। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে কুম্ভ রাশির মানুষ যারা, তারা কিন্তু অকাল্ট রিলেটেড বিষয়ের প্রতি একটু ইন্টারেস্টেড, মানে অজানাকে জানার একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে রয়েছে। এবং কুম্ভ রাশির মানুষরা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে কুম্ভ রাশির মানুষরা কিন্তু জ্যোতিষতন্ত্রের সঙ্গে, মানে আমি তো বলি বৃশ্চিক আর কুম্ভ, জ্যোতিষতন্ত্রের সঙ্গে যদি যুক্ত হয় খুব কুইকলি এরা কিন্তু বিষয়টাকে ধরে দিতে পারে। কুম্ভ রাশির মানুষরা কিন্তু অনেক সময় দেখা গেছে যে এরা কিছুটা হয়তো সেভিংস করলো এবং সেই সেভিংসটা কোনোভাবে একটা হয়তো চোট হয়ে গেল, এরকম মানে কিছু পয়সা করি চোট হয়ে যাবার একটা যোগ কিন্তু এদের জন্মছকের মধ্যে দেখতেই পাওয়া যায় সাধারণভাবে। আর এটা হয়ও কুম্ভ রাশির সাথে। কুম্ভ রাশির ক্ষেত্রে সন্তান হতে কোনো প্রবলেম বা সন্তানের, মানে সন্তানকে নিয়ে কোনো সমস্যা, এটাও অনেক সময় চলে আসে। তো এটার যোগটাও চলে আসে। কুম্ভ রাশি সাধারণত স্পিরিচুয়াল মেন্টালিটির একটি রাশি, ভগবান প্রেমী একটি রাশি এবং কুম্ভ রাশি খুব আধ্যাত্মিক ভ্রমণ করতে ভালোবাসে। কুম্ভ রাশি কিন্তু ভগবানের স্থানে ঘোরাফেরা করতে ভালোবাসে। বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি দীক্ষা নেবার পর কিন্তু এদের জীবন একদম সম্পূর্ণভাবে ঘুরে যায় এবং ভালো গুরু কিন্তু এরা সাধারণত পেয়ে যায় এবং সেই গুরুর উপদেশ, সেই গুরুর আশীর্বাদে কিন্তু কুম্ভ রাশির জীবনে অনেকটাই পজিটিভ ভাবে চেঞ্জ আসে। এই জন্য আমি তো অনেক কুম্ভ রাশিকেই বলি যে আপনি কারোর কাছে দীক্ষা নিন, খুব ভালো হবে কিন্তু। এবং কুম্ভ রাশির মানুষদের ভাগ্যের উন্নতির ক্ষেত্রে কিন্তু এরা যখন বিয়ে করে, এদের বাড়িতে যখন বউ আসে বা এদের যখন হাজবেন্ড আসে, তারপরেই এদের ডেভেলপমেন্ট হয়, এরকম দেখতে পাওয়া গেছে। মানে এদের বিবাহের পরে উন্নতি হয়, এরকম দেখতে পাওয়া গেছে। কুম্ভ রাশির মানুষ যারা, তারা কিন্তু অনেক সময় আউট অফ স্টেটে কাজকর্মের সঙ্গে যুক্ত হয় এবং আউট অফ স্টেটেই কাজকর্মের সঙ্গে যুক্ত হয় বা বাড়ি থেকে দূরে কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকে। কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে এরা সাধারণভাবে অকাল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত থেকে পয়সা উপার্জন করে। অনেক সময় গান বাজনা বা ট্যালেন্টেড কোনো বিষয় থেকেও এরা অর্থ উপার্জন করে। মানে অনেক সময় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট চালানো, এটা থেকেও হয়। কুম্ভ রাশির ক্ষেত্রে টিচিং প্রফেশনও কিন্তু খুব ভালো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে প্রাইভেট কোম্পানিতে, বিদেশি প্রাইভেট কোম্পানিতে এদের চাকরি হওয়ার সম্ভাবনা থাকে। আর কিছু কিছু জায়গায় কুম্ভ রাশির ছেলেমেয়েরা কিন্তু ব্যবসার সঙ্গে যুক্ত হয়। আর ছোট ছোট কাজকর্মের সঙ্গে তো অনেক সময় কুম্ভ রাশি যুক্ত হয়, তবে পরবর্তী সময় গিয়ে সেই কাজকর্মগুলো চেঞ্জ হয়ে যায়। আলটিমেটলি কুম্ভ রাশির বয়স যত হয় তত কিন্তু এদের বুদ্ধির মধ্যে শুদ্ধতা আসে এবং এরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। কুম্ভ রাশির সিদ্ধান্তের ক্ষেত্রেও অনেক ভুল এবং সেই ভুলের দ্বারাও বেশ কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির জীবনে থাকে। তবে কুম্ভ রাশির মানুষটা যখন একদম বয়স হয়ে যায় তখন কিন্তু এদের মধ্যে একদম অন্য রকমের একটা চেতনা বোধ দেখতে পাওয়া যায় এবং এরা খুব আধ্যাত্মিক হয়ে যায়, ভগবান প্রেমী হয়ে যায়, মানুষের উপকার করার চেষ্টা করে এবং মানুষ সেই সেই একটা বাণী ছিল না, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর, সেই রকম একটা মেন্টালিটির মধ্যে চলে যায়। এবং কুম্ভ রাশির কিন্তু দেখা যায় যে কুম্ভ রাশির মানুষরা কিন্তু যদি স্পিরিচুয়াল লাইনে যায় তাহলে এরা অনেক ডেভেলপমেন্ট করে কিন্তু। এবং কুম্ভ রাশির মানুষদের বয়সকালে কিন্তু
দু ধরনের কুম্ভ রাশিকে দেখতে পাওয়া যায়। একজন হচ্ছে যে স্পিরিচুয়াল লাইনে চলে গেল, সংসারের কোনো মায়া মমতা থেকে বেরিয়ে গেল সে, আর তার সংসারে কোনো কিছুর প্রতি লোভ মায়া কিছু নেই। আবার একজন কুম্ভ রাশির মানুষদেরকে দেখা গেছে বয়স হয়ে গেছে, সন্তানের কাছে হয়তো তারা রয়েছে, কিন্তু কোনোভাবে সন্তানের থেকে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। হয়তো সন্তান তাকে ছেড়ে দিয়ে চলে গেল, বা সন্তান হয়তো বিদেশে কোনো কাজকর্ম পেয়ে গেল, তাকে ছেড়ে দিয়ে চলে গেল। এরকম হয়ে যায় কিন্তু কুম্ভ রাশির জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশির মানুষরা কিন্তু দেখতে পাওয়া যায় বেশিরভাগ সময়তে যে এরা দান ধ্যানের সঙ্গে কিন্তু অনেক যুক্ত থাকে, এবং মানুষের উপকার করা, মানুষের দান ধ্যান করা, এটা কিন্তু কুম্ভ রাশির একটা বয়সকালে একটা নেচার চলেই আসে এরকম ভাবে। তবে কুম্ভ রাশির জীবনের সতর্কবার্তা হচ্ছে যে কুম্ভ রাশির প্রেম বা বিবাহিত জীবনকে অনেকটা বিচারবোধ করে এদের কিন্তু প্রেম বা বিবাহিত জীবনে নামা উচিত। নচেত এই দুটো জায়গা থেকে কিন্তু এদের জীবনে সব থেকে বেশি সমস্যা আসে। তো এরকমই হয় কুম্ভ রাশির সাধারণভাবে জীবনচক্র, এবং কুম্ভ রাশির জীবনে এই ঘটনাগুলি কিন্তু ঘটে, এরকম দেখা গেছে আরো ঘটনা ঘটে। এবার জন্মছকের বিভিন্ন গ্রহের অবস্থান অনুসারে বেশ কিছু বিষয়ে ডিসব্যালেন্স হবে। তো এরকমই হয় কিন্তু কুম্ভ রাশির জীবনটা। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আজকের অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলেই একটি লাইক দেবেন কিন্তু, আর অবশ্যই কমেন্টসে হর হর মহাদেব লিখতে একদম বলবেন না। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ধন্যবাদ।